হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিকটকার অপু ভাইয়ের একটি রোমান্টিক ভিডিও। সেখানে দেখা যায় একটি তরুণীর সাথে তিনি রোমান্টিক ভিডিও করতেছে। কে এই সুন্দরী রমণী এবং কি তার পরিচয়, এবং এই মেয়েটি কি আসলে অপু ভাইয়ের গার্লফ্রেন্ড নাকি এমনিতেই বন্ধু, এসব বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই অপু ভাই চলে যায় দুবাইয়ে। সেখানে গিয়ে তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন নতুনভাবে। কিন্তু বর্তমানে একটি তরুণীর সাথে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আসলে এই ভিডিওটি প্রায় 7 মাস আগে করা। অপু ভাই দুবাইয়ে বর্তমানে কি কাজ করে বিষয়ে তথ্য না জানা গেলেও বিভিন্ন সূত্র থেকে এটা জানা যাচ্ছে অপু ভাই দুবাইয়ে গিয়ে একটি সেলুনে চাকরি করেন। কিন্তু এখন বর্তমানে তার আয়ের একটাই পথ, সেটা হচ্ছে টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করা। কিন্তু যে মেয়েটির সাথে তার রোমান্টিক ভিডিওটি ভাইরাল হয়েছে, এই মেয়েটি তার প্রেমিকা কিনা এ বিষয়ে কোনো সত্যতা জানা যায়নি। একসময় মাদ্রাসায় পড়াশোনা করতেন ইয়াসিন আরাফাত। পরবর্তীতে টাকা পয়সার সংকটে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে একটি সেলুনে কাজ করা শুরু করেন। কিন্তু টিকটক অ্যাপে ভিডিও করার পর থেকে রাতারাতি বদলে যায় তার চলাফেরা। বিভিন্ন স্টাইলে চুল কেটে এবং চুলের রং বিভিন্ন স্টাইল করার পর থেকে তার তৈরি হয় বিভিন্ন গ্যাং। অবশেষে রাজধানীর একটি সড়কে বিশৃঙ্খলার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালী সোনাইমণি মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত অপু টাকার সংকটে বেশি দূর পড়াশোনা করতে পারেনি, তাই মূলত তিনি একটি সেলুনে কাজ করেন। সেলুনে কাজ করার পর্যায়ে তার কিছু বন্ধু বান্ধব হয় এবং বন্ধু বান্ধবের কাছ থেকে মোবাইল অ্যাপ টিকটকের সন্ধান পান এবং তিনি সেখানে ভিডিও করা শুরু করেন। পরবর্তীতে টিকটক ও লাইকিতে ভিডিও করার পর অল্প বয়সে এবং অল্প সময়ের ভিতরে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন বিভিন্ন টিকটকার এবং লাইকি ইউজারদের। গড়ে তোলেন তার ফলোয়ার এবং অনুসারীদের বিরাট বাহিনী। এসব বাহিনী থেকে তিনি পরবর্তীতে হাজার হাজার টাকা ইনকাম করেন। পরবর্তীতে নতুন ভিডিও এবং সেলিব্রিটিদের সাথে দেখা করার জন্য তার বাহিনীর বিভিন্ন সদস্যদের নিয়ে ঢাকায় চলে আসেন ইয়াসিন আরাফাত অপু। ইচ্ছা ছিল ঢাকাতে স্থায়ী হবেন এবং বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে তিনি ভাইরাল হবেন খুব রাতারাতি। পুলিশের দাবি বিভিন্ন কিশোর গ্যাং তৈরি করতে যাচ্ছিলেন ইয়াসিন আরাফাত অপু। রাজধানীর উত্তরা সড়কের একটি বিশৃঙ্খলার অভিযোগে অপু ভাইয়ের নামে মামলা করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি দুবাইয়ে চলে যান এবং পরবর্তীতে এসব ভিডিও নিয়ে লাইকি এবং টিকটকে এবং ফেসবুক রিলসে তিনি নতুনভাবে ভিডিও করা শুরু করা থাকে।